আপনারা এখন দেখবেন জাকির ভান টিভি থেকে দুপুর 13টার সংবাদ খবর পড়ছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। কি ব্যাপার, সংবাদ শিরোনাম সবই তো ধর্ষণের খবর, দুপুরের খবর মনে গেল। যেহেতু পেয়েছি ধর্ষণের খবর, দুপুরের খবর আসি নাই, তাহলে ধর্ষণের খবর দিয়ে শুরু করি। বিস্তারিত। আজ দুপুর 12:30 এক 9 বছরের স্কুল ছাত্রীকে নিয়ে কচু বাগানের দিকে এগিয়ে গেলেন ধর্ষক বাসুদা। সেখানে আছে আমাদের নিজস্ব সংবাদদাতা। আমরা লাইভে চলে যাচ্ছি তিরবিড়ির কাছে। হ্যালো তিরবিড়, হ্যালো তিরবিড়, হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো তিরবিড়, আমি একটু আগে সংবাদ পেয়েছি এখানে বাসুদা নামের একজন ধর্ষক একটি স্কুল ছাত্রীকে টানতে টানতে কচু বাগানে নিয়ে এসেছে। আমি সংবাদ পেয়ে সেই ধর্ষকের পিছন নিয়ে এই কচু বাগানে চলে এসেছি। হ্যালো তিরবিড়ি, হ্যালো তিরবিড়ি, আপনি লাইনে থাকবেন, আপনার সঙ্গে আমরা পরে যোগাযোগ করছি। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের পাট খাতের নিজস্ব সংবাদদাতা কুড়মুড়ির কাছে। হ্যালো কুড়মুড়ি, কুড়মুড়ি, হ্যালো কুড়মুড়ি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো রফিকুল, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আমি এইমাত্র সন্ধান পেয়েছি যে পাট খেতে একটি ধর্ষক লুকিয়ে আছে। আমি এক্ষুনি তার পিছু নেব, কিন্তু আমার তো যাতে তো সাহস আছে না, তার কাছে মাল ফানি রয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি লাইনে থাকেন, আমি দেখ। তোদের কানে কি? তোদের কানে কি? আমার নাম বলতে দেন। আমার নাম হলো গেলে কুড়মুড়ি। আমি জাকির ফান টিভির সাংবাদিক। তুই সাংবাদিক? হ্যাঁ। তোর মতন সাংবাদিক আমি করি। আসতে ধরেন। তোদের কানে কি? আমি ওই আপনি শুনলাম যে আপনি এই জায়গায় দর্শন করেন, তাই খবর পেয়ে আসলাম। আরে আমি তো শুধু নারী দর্শন করি, তোর মতন পুরুষ যদি ফাঁকা জায়গায় পাই তাহলে ছাড় দিন। কিন্তু আপনি মাথা গরম করেন না, বুঝছেন? চলেন আমরা একটু সাইডে যাই, কথা বলি, চলেন। আচ্ছা ঠিক আছে। কোন সাহসে তোকে যদি এই বিস্তাল দিয়ে আমি এখন এখানে গুলি করে মাথা ফুলি উড়িয়ে দিই, একটা কাক পক্ষীও তো টের পাবে না। দেবো না থামেন। আমার একটা কথা শোনেন। বলেন। আপনি আমার গুলি করে মার্ডার করে আমার যা করেন কোনো সমস্যা নেই। আমার একটা কথা শোনেন ভাই। কি শুনবেন? মাথাটা ঠান্ডা করেন। আচ্ছা, আমি একটা কথা জানতে চাচ্ছিলাম। কি কথা? এই যে দর্শন কাকে বলে? শুনতে চাইছিস না? হ্যাঁ। দর্শন কাকে বলে? তাহলে শোন। কর্তার ইচ্ছায়, কর্তৃর অনিচ্ছায় ব্যাপক ঘর্ষণের ফলে যে বর্ষণ সৃষ্টি হয় তাকে ধর্ষণ বলে। আচ্ছা, আপনি এই যে দর্শন করছেন, হ্যাঁ, পুলিশ আপনাকে দেখছে না? আপনাকে জেল জরিমানা করছে না? সবাই সবই দেখছি, হ্যাঁ, তবে কেউ কিছু করতে পারছে না। কেন? কারণ আমার পকেটে আছে টাকা, হ্যাঁ, আমার আছে মামা খালু, হ্যাঁ, আমার আছে নেতা কোটা, হ্যাঁ। যাতে আমাকে কিছু করতে পারে না তারা। ও, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম যে তিনি দিনের পর দিন ধর্ষণ করে যে কীভাবে টিকে থাকেন, সে বিষয়ে আমরা জানলাম। এবং আমরা এখন চলে যাবো আবার রফিকুলের কাছে। হ্যালো রফিকুল ইসলাম, এতক্ষণ আমরা ধর্ষণের ইন্টারভিউ নিলাম। ধর্ষণের কারণে গরু ছাগল আতঙ্ক রয়েছে, একটু পরে আমরা তাদের কাছে যাব। এখন আমরা এই গরুর কাছে এসেছি। এখন আমরা দর্শন সম্পর্কে গরুর কাছ থেকে মন্তব্য শুনবো। দেখা যাক গরু কি বলে। আপনি কিছু বলেন। দর্শন সম্পর্কে আমি আর কি বলবো? ওরে বাবা রে বাবা, এই দেশে যে পরিমাণ ধর্ষণ বেড়ে গিয়েছে, তা দর্শকরা যদি মনে করে সব থেকে দামি জিনিস ধর্ষণ করবো, তা আমরা তো ছাড় পাবো না। আমাদের তো বাংলাদেশ ছেড়ে খুলনায় চলে যেতে হবে। হ্যাঁ, এ দেশে কি শুরু হইলো? দর্শন সম্পর্কে ছাগলের সাথে কিছু ওরে দর্শনের কথা কি বলবো? হ্যাঁ, দর্শনের জন্য আমি এই পানিতে নেমে ঘাস খাচ্ছি,
ডাঙায় কোনো নিরাপত্তা নেই, এই জন্য পানিতে নেমেই ঘাস খাচ্ছি। আচ্ছা রফিক সাহেব, আমরা তো এইমাত্র ছাগলের কাছ থেকে সাক্ষাৎকার নিলাম, দর্শন সম্পর্কে তিনি কি বলেন? তা তিনি বলেছেন যে তিনি পানিতে নেমে ঘাস খাচ্ছেন, ডাঙায় তার নিরাপত্তা নেই। তা আজকে আমার কাছে এই সংবাদ ছিল। ধন্যবাদ। হ্যালো কুড়মুড়ি, আপনাকে ধন্যবাদ। আপনি দুপুর 13টার দর্শন নিয়ে আমাদের সামনে হাজির হয়েছিলেন। আমরা এখন সরাসরি চলে যাব। হ্যালো হ্যালো, এমাই তুই কয় রে? তুই খবর ভরতেছিস? হ্যাঁ, তুই খবর ভরতেছিস? ওই দর্শকরা তোর পর রেগে গেছে, দর্শকরা রেগে যাই তোর বাড়ি এসে ভাঙচুর করতে চায়, খুব বেকার। তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়, ওরে তাড়াতাড়ি আয়। আরে দাঁড়াই, দর্শকের এত চাপ। হ্যাঁ তুই তাড়াতাড়ি আয়, আমি আইতেছি। আমার বাড়িতে তুই তাড়াতাড়ি আয়। আইছি কি দর্শক, এখন খবর আগামীকালকে আবার দেখা হবে। হ্যাঁ, যাই। আমাদের চ্যানেলের নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। শেয়ার করতে ভুলবেন না।